সব বলে বলে আরো দায়িত্বটা বাড়িয়ে দেয়। আর কিছুই না, আমি সবার প্রথম ওকে ফোন করলাম, করে সব ডিটেলসে বললাম যে কি কি কথা হলো, কি ফাইনাল হয়েছে। ওই গেমটাতে ভিড় বেশি থাকে, তাও যতটা সম্ভব ছিল সামনে নিয়ে এইভাবে গার্ড করে উঠেছি, তুলে দিয়েছে। বলছে কি আমি নিশ্চিন্ত, বৌদি ভাই যখন দায়িত্ব নিয়ে নিয়েছে আমার আর কোনো চিন্তা নেই। স্পেশাল ওকেশন, জিনিসটা যদি সেই রকম স্পেশাল না হয় তাহলে কি সেটা দেখতে ভালো লাগে? আর আমাদের খুব বেশি সময় লাগবেও না, কাছে থেকে কাছে। আমি কিচ্ছু সাজগোজ করিনি, ভেবে ফেলেছিলাম যে কেমন কি খেতে হবে, ভালো। ওই লেজটুকু হয়ে গেলে একদম পারফেক্ট। তার লেজ আমি লাগিয়ে দেবো মাটি দিয়ে বানিয়ে, এইভাবে পিছন দিক দিয়ে ঘুরিয়ে দেবো। এই পয়সা দিলে, এই পয়সায় সবকিছু দিয়ে দেবে। সোনামণির দেখেছো তুমি আশকাটা দিয়ে দিয়ে আরো কিন্তু করে দিচ্ছ বাবা। আমগো বাসায় আজকে হইতে আছে ইলিশ মাছ ভাপা, ঠিক বলেছি? হ্যাঁ বলছো, কইছো তুমি এখন এটা রে মাইক্রোওভেনে দেবো কি করে? এটা কি করছো? এটা লাইটের সাইডে লাগিয়ে সাইডে মাইক্রোওভেনে দেবো। এখানে আমগো গাছের কাঁঠাল, গাছের কাঁঠাল দেখো যেটুকুনি পারি সেটুকুনি, সব তো মনেও নাই এখন। দুজন মিলে পেয়ারা খাচ্ছ, পেয়ারা গুলোর অবস্থা দেখো, সব ফেলে দিয়েছি সোনাই টেনে। হ্যাঁ দিচ্ছি। কি বলছে শুনে যাও মা। বলছে জামার সাথে প্যান্টটা ম্যাচিং, সেই জন্য বলছে আমার ম্যাচিং জামা। এগুলো কোথা থেকে পায় বলো তো? ম্যাচিং কি? আর বলবে না। এটা কি জামা বলো? ম্যাচিং জামা। ম্যাচিং জামা। ছায়া দেখতে পাচ্ছে, আস্তে আস্তে। বাচ্চারা ছায়া দেখলে ভয় পায় না? ভয় না, ভয় না। আমাদের দেশে ওইটা যারা ঝড় ছিল তো, রাত্রবেলা হলে পরে ভয় পেতাম, ছাওয়া দেখে ভয় পেতাম। আরো তো বীর পুরুষ, বীর পুরুষ না বীর কন্যা আমার। হ্যাঁ সাহসী। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি সাহসী। এই জামাটা কি তোমার সুন্দর জামা? কিরকম দেখিয়ে দাও। ও সুপার সুপার। আজকে তুমি কি দিয়ে ভাত খেয়েছো মামা? হ্যাঁ ভালো করে বলো। ইমাম দিলাম, এক ফোঁটা ভাত খেলো না জানো না, শুধু মাছটুকু বেছে বেছে দিলাম। আমার আজকে 8 ঘন্টা লেগে গেছে ইলিশ মাছ বাছতে, শুধু মাছটুকুই খেয়েছে, ভাত টাত কিছু খাওয়ার নাম নেই। আচ্ছা আমু দেবো না, তখন বলো দাদা জেম যদি বলেছো, দাদা জেম বলবো না তো। দাও একটা লেজের দরকার, শুধু শুধু ওই লেজটুকু হয়ে গেলে একদম পারফেক্ট। তার লেজ আমি লাগিয়ে দেবো মাটি দিয়ে বানিয়ে, এইভাবে পিছন দিক দিয়ে ঘুরিয়ে দেবো। লাগিয়ে দেবে বলছে। ওই দেখো আজকে মিহিদানা কাকু এসেছিল আবার, তুমি ভয় পাচ্ছিলে? তুমি বকা দিয়েছো? ঠিক আছে, আর আসবে না বলেছে। ডাকবো? মিহিদানা কাকু আসো তো। মিহিদানা কিনবে? ওই পয়সা কই? পয়সা দাও। এই পয়সা দিলে? আচ্ছা ঠিক আছে। ওই পয়সায় হবে না, আসল পয়সা দাও। পয়সা দাও। আগের দিন ওর বাবা এসেছে, ও বাবাই দেখো, এই পয়সায় কেউ মিহিদানা কি কিচ্ছু সুতোও দেবে না একটা। কই পয়সা কই? কই পয়সা কই? পয়সা দাও, পয়সা দাও। এই পয়সায় সবকিছু দিয়ে দেবে। আস্তে আস্তে হাঁটতে, হ্যাঁ পারি না আমি আস্তে আস্তে হাঁটতে। আমি হাঁটতে হাঁটতে দৌড়তে পারি, দৌড়তে দৌড়তে হোঁচট খেতে পারি, কিন্তু আমি আস্তে হাঁটতে পারি না। হাট্টিমা টিম টিম, মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো, তারা হাট্টিমা টিম। কদমতলায় হাতি নাচছে। সোনামণির চাবিকুট আর বলবো না, একটু পড়াশোনা করো তো এবার। টুইঙ্কেল টুইঙ্কেল, দেখেছো দেখেছো হাওয়াইয়ে চলে গেছে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে হবে মামা, তারপর তো হাওয়াই ওয়ান্ডার। দেখেছো তুমি আশকাটা দিয়ে দিয়ে আরো কিন্তু করে দিচ্ছ বাবা। কতটা হাঁটার মাসুল আজকে ভুগতে হচ্ছে, মানে পা দুটো সারা রাত, কপালটাই ভালো না। দেখো এই সবে মাত্র ওপরে এলাম, কারেন্টটা গেল চলে। যদি আজকের বাইরের পরিবেশটা বেশ ভালো,
বৃষ্টি বৃষ্টি হয়েছে, খুব একটা গরম নেই। কালকে সারা রাত কনস্ট্যান্ট পা যন্ত্রণা করেছে। আমি ভেবেছিলাম ঘুমালে হয়তো সকালবেলা ঠিক হয়ে যাবে, কিন্তু সকাল পর্যন্ত ওই সেম, এখনো পর্যন্ত স্টিল সেম ভাবে পা যন্ত্রণা করে যাচ্ছে। জল লাগলে তো ব্যাস শোনাই সোহাগা। তার মধ্যে জানি না কালকে এইভাবে ঘুমিয়েছি না ঘুমের ঝোলে এরকম ভাবে ঘুমিয়েছি। এই হাতটা এত ব্যথা, কথা বললেও দেখছি এই জায়গাটা একটু ব্যথা ব্যথা করছে। কিভাবে ঘুমিয়েছি কে জানে, এইভাবে কিভাবে ঘুমায় মানুষ। শান্তি। এখন খুব বেশি সময় আর কারেন্ট গিয়ে থাকে না, 2-5 মিনিটের মধ্যেই চলে আসে। অ্যানি কি ঘুম থেকে উঠে গেছে? এটা একদম বড় মার মতন করো। বড় মা যে কোনো কথা বলতে গেলেই এরম এরম করতো, হাত দিয়ে আকার ইঙ্গিত না করে বড় মা কথা বলতে পারতো না। অ্যানির এইগুলো একদম আমি পুরো ঠাম্মার মতন দেখি, তাই তো? বাবা এর এখন হঠাৎ ইচ্ছা করেছে ঘুরতে যাবে এই বৃষ্টির মধ্যে, ভগবান জানে ও কোথায় যাবে। কোথায় যাবে জিজ্ঞেস করো বাবাইকে। 1 2 3 দে দৌড়। পুরো দৌড়ানোর আগে যেমন করে সেরকম ওই বসে রয়েছে। জিজ্ঞেস করো বাবাইকে। মাম্মার একদম আজকে বেরোতে ইচ্ছা করছে না, বাইরের ওয়েদার খুব একটা ভালো না, টিপ 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 করে পড়ছে এখন অতটা। কোথায় আসছো মামা? বৃষ্টি পড়ছে, ওই যে বাইরে বৃষ্টি, ঝিরি 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 বৃষ্টি হচ্ছে। উঠলো ভাই কটক যাই, এখন রেডি করিয়েই ছাড়লো আমাকে সেই। যাই হোক ভাবলাম তো সোনাইকে নিয়ে যাব, কিন্তু মাউনিও বলছে সুমনও বলছে আগের দিন রথের দিন যেমন বেরিয়েও খুব খুশি হয়েছিল, কিন্তু আজকে তো বেরোতেই পারবে না গাড়ি থেকে, আর বাইরে বৃষ্টি পড়ছে। আমি বলছি ওয়েদারটা ভালো না, আজকে নিয়ে যেও না, অন্য সময় তো নিয়ে যাও, আবার একটু ঝরঝরে শুকনো যেদিনকে থাকবে সেদিনকে নিয়ে বেরিও। তো চলো আর কি, তাই জন্য থাক, বর্ষার মধ্যে নিয়ে যাচ্ছি না। আর আমাদের খুব বেশি সময় লাগবেও না, কাছে থেকে কাছেই যাচ্ছি, তাড়াতাড়ি করে চলে আসি। ঠিক আছে, তেমন কিছু সাজগোজ আমি করিনি, জলদি একটা কুর্তি পরে নিয়েছি। চলো, এইটা হলো সব সময় সঙ্গী আমার, মানে একদম ঝিরিঝিরি টিপ 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 করে পড়ছে। বেরিয়ে তো পড়েছিলাম, কিন্তু ঠিক ছিল না কোথায় যাব। তারপর গাড়িতে বসেই ফাইনাল হলো যে কোথাও একটা কাছে থেকে ঘুরে আসি। তো এখানে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। তবে বৃষ্টিটা এই সাইডটাতে খুব একটা হচ্ছিল না, মানে মোটামুটি এখানে কমেই গেছিলো। মাঝ রাস্তায় একটু ঝিরিঝিরি পড়ছিল, কিন্তু এদিকটাতে একদমই বৃষ্টি হচ্ছে না। যাই হোক ভালো হয়েছে, নাহলে গাড়ি থেকে নামাটাই মুশকিল হয়ে যেত। এসছি আমরা রোল হেভেনে। তো এখানে না ভেতরে বসার জায়গাটা নেই, তো বসতে গেলে আমাদের বাইরেই বসতে হতো, আর যদি ঝিরিঝিরি পড়তো বসাটা অসম্ভব। তো যাই হোক এখানের মেনু কার্ডটা বাইরেতেই একদম খুব ভালো করে শো করা রয়েছে, যে যেটা খাবে এখান থেকেই অর্ডার করে দিতে পারবে। তো রোলের প্রচুর প্রচুর ভ্যারাইটি ছিল, আর অনেক দিন ধরে সুমন বলছে কালো মোমো করে পাগল করে দিয়েছিল, মানে চারকোল মোমো। তো আজকে চারকোল মোমোটাও ভাবছি এখান থেকেই ট্রাই করব, দেখা যাক কীরকম কী খেতে। আর এইটা যেটা শেয়ার করছি এটা হলো আফগানি মোমো। আফগানি মোমোটারও গন্ধ বেশ ভালো বেরিয়েছিল। তবে মোমো এরকমভাবে গ্রিল করতে আমি আগে কোথাও দেখিনি। উপরে ডাক্তারবাবু রোলটা কোথায়? আমরা অর্ডার করেছিলাম ভেটকি পাতুরির রোল, আর এর স্পেশালিটি হচ্ছে বাইরে থেকে কলাপাতা দিয়ে মোড়া, সাথে চিকেন কবিরাজি রোল। হ্যাঁ, এটা হাফ করে কেটে দিলে বেশি সুন্দর হবে। হ্যাঁ, দুটো প্লেটে কেটে দিলেই ভালো হবে। এইভাবে কে কামড়ে কামড়ে খাবে? একটু মাঝখান থেকে কেটে দাও, দুটো প্লেটে শেয়ার করে দাও। আর একটা টিস্যু দিও না গো, টিস্যু একটা। হ্যাঁ, একটা প্লেট পুরো দুটো পাতুরি কি করে হয়? ও আচ্ছা, দুদিক মুড়ে তারপর কেটে। এটা পাতুরি, এই একটা পাতুরি একটা, আর একটা ডাক্তারি। আরে খা না, যে টেস্ট তো পাবি, টেস্টলেস নাকি? এটা পাতুরি আর ওটা ডাক্তারি। এটা মাছ, ওটা মাংস। ধরো তোমার কালো মোমো ফাইনালি, এতদিন ধরে কালো মোমো এসে গেছে। কালাখাট্টা মোমো, তবে কালোটা একটু বেশি না? চারকোল দেওয়া না, চারকোল ডাস দেওয়া আছে, ওই জন্য। নাও মুখ সার্থক করো। আমি রোলটা খাই আগে, তারপর খাচ্ছি। মালটা কেমন লাগছে? ওই জন্যই তো ও প্রথমে স্টার্ট করতে চাইছে না, আমি তো বুঝতে পারছি। তুমি শুরু করো। ভালো লাগবে খা, ও জানে আগে থেকে ও ভালো লাগবে খা। ওই দুরকম চাটনিতে মা খা। হ্যাঁ, গরম আছে মালটা। কেমন? ঠিক আছে। চারকোল আমরা এতদিন মুখে মেখে এসেছি, খাইনি কোনোদিন আমি, এই প্রথম ওর পাল্লায় পড়ে। ওটা হ্যান্ডমেড আছে। হ্যাঁ, হ্যান্ডমেড আছে। সব মোমো হ্যান্ডমেডই হয়। মেও, ও মেয়োনিজ করছে এইদিকে কেন? ওকে দেখা।
দিলাম যে কেমন কি খেতে হবে। ভালো বাড়ি ফেরার পথে এখন আর নিয়ে নিয়েছি পপকর্ন। পপকর্নের না মানে যেটা আমি বাড়িতে বানাতাম সেই পপকর্নটা বলছে যে দুটো দোকান আমাদের পরপর, সেই দুটো দোকান থেকে বলছে ডিস্ট্রিবিউটার নাকি বন্ধ হয়ে গেছে, যার কারণে আমি পাচ্ছি না একটু পপকর্নটা। তো আপাতত কাজ চালানোর জন্য আমি এটা নিয়েছি, বেশ ভালো দেখলাম, মানে অনেকদিন আগের না, মানে কারেন্ট একদম ভেজে প্যাক করা। তো যার কারণে আমি ভাবলাম যে ঠিক আছে সোনার জন্য 2 প্যাকেট নিয়ে রাখি। তো এখন জাস্ট একটা কোল্ড ড্রিঙ্ক খাবো, বাড়ি চলে যাবো। ঝিরে ঝিরে বৃষ্টির চক্করে আমার গার্ডারটা গেছিল ভিজে, যার কারণে সারা রাস্তা আমি এটা নিয়ে গেছি ঠিকই, কিন্তু কোনো কাজে লাগেনি, চুল টুল কিছুই বাঁধতে পারিনি। ভালোই হয়েছে, চুলটা আমার শুকিয়ে গেছে এই চক্করে। শুরুতেই একটা গুড নিউজ দিয়ে দিই, সেটা হচ্ছে সামনে মামপুর আশীর্বাদ। তো যেটা নিয়ে আগের দিন আমরা বেরিয়ে কথা বলছিলাম যে সামনে একটা ধামাকা হতে চলেছে, সেটা হচ্ছে এটা। শুধু আশীর্বাদ না, সেদিনকে আরো অনেক কিছু হবে। তো সেটার জন্য আমাদের প্ল্যানিং অলরেডি অনেকদিন আগে থেকেই স্টার্ট হয়ে গেছে, প্রিপারেশনও স্টার্ট হয়ে গেছে। কালকে মোটামুটি অনেকক্ষণ আমাদের কেক নিয়ে সিলেকশন চলেছে, কারণ ওর কাছে কিছু ছবি ছিল, আমার কাছে কিছু ছবি ছিল, যেগুলো আমরা একে অপরকে পাঠিয়ে যেটা ফাইনাল হয়েছে সেই ফাইনাল ছবিটা আলটিমেট যে বানাবে কেকটা তার কাছে আমরা পাঠাই। তো মাম্পু আমাকে ওই জন্যই ফোনটা করেছিল, যেহেতু তোমরা জানো যে এখানে আমি একজনের কাছ থেকে থিম কেক নিতাম, মানে কাছ থেকে আমি কেক নিতাম, সে এখন আর বানায় না। তো ওই জন্যই মাম্পু আমাকে ফোন করেছিল যে সে এখন বানাচ্ছে কিনা, কারণ সে থিম কেক গুলো বানিয়ে দিত। তো ওরও মেনলি এই দিনের জন্য একটা আলাদাই আমরা থিম প্ল্যান করেছি যে কিরকম কি হবে না হবে। তো সেটার জন্য আরো বেশ কয়েকজন পরিচিত আমার আছে যারা কেক বানায়, ভালো কেক বানায়। তার মধ্যে একটা ফ্রেন্ডের কাছেই আমরা সেই অর্ডারটা করেছি আর কি। কালকে একটু কথা হয়েছিল, কিন্তু ফোনে তো ডিটেলসে সবকিছু বলা যায় না। তো আজকে যখন বেরিয়েছিলাম একবারে তার কাছে গিয়ে সবটা ক্লিয়ারলি বলেছি যে কিরকম কি চাইছি না চাইছি। অনেকটা মানে কি বলবো, হাই এক্সপেকটেশন, দেখা যাক কি হয় না হয়। ফার্স্ট টাইম আমি ওর কাছ থেকে নিয়েছি, আশা করি খুব ভালোই হবে সবটা। তো এখন ডিটেলসে সব তো বলে দিয়েছি কিরকম কি লাগবে না লাগবে আর কি ফ্লেভারে, সেটা তোমাদেরকে এখন বলে দিয়েছি, ম্যাঙ্গো ফ্লেভারে। কিন্তু ছবিগুলো তোমাদের সাথে এখন শেয়ার করতে পারছি না, তার কারণ ছবিটা যদি শেয়ার করে দিই তাহলে সেই সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে কোথাও না কোথাও। আর মাম্পু এক্ষেত্রে ভীষণ রকমের ভরসা করে, তো দায়িত্ব তো পালন করতেই হতো, ওই জন্য ও এই দায়িত্বটা পুরোপুরি আমার উপরেই দিয়ে দিয়েছে যে তুমি দেখে বুঝে তোমার যেরকম ঠিক মনে হয়, যে ফ্লেভার তোমার ঠিক মনে হয় সেরকম ভাবে ডেকোরেশনও তুমি যেরকম ঠিক মনে করছো সেভাবে করো। মানে টোটাল দায়িত্বটাই ও আমার উপর দিয়ে দিয়েছে, বা দায়িত্ব যখন দিয়েছে সেটা তো পালন করতে হবে সেভাবে। একটা স্পেশাল ওকেশন, জিনিসটা যদি সেই রকম স্পেশাল না হয় তাহলে কি সেটা দেখতে ভালো লাগে? তো এখনো গোলাপের সিলেকশনটা হয়নি। তো কেকের যে বাইরের কালারটা সেই কালারের ওপর ডিপেন্ড করছে এখন গোলাপটা কি দেবো, সেটাও এখন চুজ করতে হবে। সেটা এখনো ফাইনাল চুজ করা নি। বাকিটা সব কত পাউন্ডের হবে না হবে সেগুলো সমস্ত কিছু ডিটেলসে বলে দিয়েছি। শুধু ওটা এখন কালারটা আর তার সাথে ম্যাচিং করে গোলাপের কালারটা ফাইনাল করে ওকে জাস্ট জানাবো। বাড়ি ফিরে আমি সবার প্রথম ওকে ফোন করলাম, করে সব ডিটেলসে বললাম যে কি কি কথা হলো, কি ফাইনাল হয়েছে। ওকে আমি জিজ্ঞেস করছি কালারটা আর ফুলটা তুমি সিলেক্ট করে বলে দাও আমাকে, কারণ দেখো দিনটা তো ওর ওই স্পেশাল দিনে ও কি পছন্দ করবে সেটা ও বললেই বেটার হয়। কিন্তু ও বলছে কি আমি এই বিষয়ে মাথায় ঘামাচ্ছি না, আমি হাত তুলে দিচ্ছি, আমি জানি বৌদি ভাই যেটা করবে সেটা ঠিকই করবে। বলে আরো দায়িত্বটা বাড়িয়ে দেয়, আর কিছুই না, আরো চাপ চলে আসছে যে না ও যখন এতটা ভরসা করছে তো ভরসার মতন সেই লেভেলের কাজটাও যেন হয়। আমরা শপিং এ গেলাম, সেনকে কি করেছে জানো, ফুলের দোকানে ঢুকেছে, সৌরভের জন্য যে ফুলটা বানাবে সেটা পুরোপুরি রেডি ফেডি করে ও প্যাকেটটা আমার হাতে ধরিয়ে দিয়েছে, বলছে বৌদি ভাই এটা তুমি নিয়ে যাও, আমি জানি আমার থেকে ভালো তুমি নিয়ে যেতে পারবে, কেন আমি নিয়ে গেলে ওটার যে কি হাল হতে চলেছে। আর আমরা যেই টাইমটা ব্যাক করছিলাম সেটা পুরোপুরি অফিস টাইম, এমনিতেই চাপে 500 প্রতিক্রিয়াতেই একদম ওটার অবস্থা খারাপ হয়ে যাবে। ওই টাইমটাতে ভিড় বেশি থাকে, তাও যতটা সম্ভব ছিল সামনে নিয়ে এইভাবে গার্ড করে উঠেছি। দুবার ঘুরতে ঘুরতে নিজেই গুঁতো দিয়ে দিয়েছে জানো না, এবার দিয়ে আবার হাসছে, পরে নেমে বলছে কি দেখেছো এই জন্য আমি তোমার হাতে দিয়ে সেফ ছিলাম, আমি জানি আমি নিয়ে আসলে ওই ফুলটার কি অবস্থা হতো। পরিপাটি গুছিয়ে হবে সেটাই ভালো লাগে। তো আশীর্বাদের যে শাড়ির কালারটা, ওর শাড়ির কালারটা ম্যাজেন্টা কালার, তো ওটার সাথে কেকটা ম্যাচিং করব, কিন্তু ম্যাজেন্টা কালারের হলে না কেকটা একটু তিতো হয়ে যেতে পারে, কারণ একটু ডিপ কালার, আর কেকের ক্ষেত্রে ডিপ কালারে একটু কেকটা তিতো হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো ওই জন্য সেটার জায়গায় এখন ওটা একটু লাইট কিংবা একটু অন্যরকম কালার, যেটা শাড়ির অন্য কোথাও একটা আছে সেরকম কালার দেখে যদি সিলেক্ট করা যায়। তো এই হচ্ছে ব্যাপার, ওকে তুমি বলে রেখেছি, আমি তো দেখবোই, তুমি একটু দেখো, দেখে যদি কোনোটা ভালো লাগে সেটা আমাকে পাঠাও। এই হচ্ছে ব্যাপার। আর বেশি দিন নেই হাতে, চটপট করে সমস্ত প্ল্যানিং গুলো সেট করতে হবে। আর ওনার খুব ইচ্ছা মেহেন্দি পড়বে, অনেক কিছু আমার সাথে প্ল্যান করে রেখে দিয়েছে, সেগুলো সব একটা একটা করে হবে। দিন কম, প্ল্যানিং প্রচুর, তবে আশীর্বাদের আগে প্রচুর জিনিস করা রয়েছে, ইভেন অনেক বড় বড় জিনিস করা রয়েছে, যেগুলো তোমাদের সাথে ব্লগে শেয়ার করতে থাকবো। আই হোপ তোমাদের নেক্সট ব্লগগুলো দেখতে ভীষণ ভালো লাগবে। সঙ্গে থেকেও দেখতে থেকো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।